আমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এসেছিলাম ঠাকুর দেখতে, বাট এখানে রাস্তার যা অবস্থা আমরা ঠিক সাহস পাচ্ছি না যাওয়ার। এখন আমরা এসেছি রামদুলাল নিবাস ঠাকুর বাড়ি। লাইফে প্রচুর ভুল ডিসিশন নিয়েছি একসাথে, তার মধ্যে আজকে আমাদের একটা ভুল ডিসিশন হলো দমদম দিয়ে নাগের বাজার ঢোকা। Hi guys, good afternoon and welcome back to a new vlog. আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, আকাশের আজকে অফিস ছিল, অফিস থেকে চলেও এসছে। And আজকে হলো পঞ্চমী, তো শুভ পঞ্চমী জানাই তোমাদের সবাইকে। অ্যান্ড এখন খাবো হচ্ছে একটু লেফট ওভার চাউমিন নিয়ে এসেছিলাম আগের দিন, সেটাকেই এখন আমি খাবো, যেহেতু আমার ব্রেকফাস্টের পরে মেডিসিন আছে। যদিও বা এখন ব্রেকফাস্টের টাইম নেই, লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট আমি লাঞ্চ তো করি বিকেলবেলা, তো তাই জন্য ব্রেকফাস্টে এটা খেয়ে নিয়ে মেডিসিনটাকে খাবো। আমরা বেরিয়ে গেছি অ্যান্ড আজকের ফার্স্ট প্যান্ডেল দেখতে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের বেলপুরিয়ার ঠিক উইটনেস হসপিটাল পাশে মানসবাগ সার্বজনীন দুর্গা উৎসব। নেক্সট আমরা এসে গেছি জগৎ মুখার্জি পার্কে, একবার জাস্ট ভিড়টা দেখো। রামদুলাল নিবাস ঠাকুর বাড়ি, ছাতু বাবু আর লাট্টু বাবুর। কোথায় গেছিলিস তুই? আমি তো ওপাশে গিয়েছি। এখন এসে গেছি বেডন স্ট্রিট দুর্গা উৎসবে, সার্বজনীন দুর্গা উৎসব। এসে গেছি আমরা কাশী বোস লেনের সামনে, এখান থেকে লাইন স্টার্ট হয়ে গেছে, কত দূরে যাচ্ছে তার কোনো ঠিক নেই।
এখন কাছে বসলেন দেখে বেরিয়ে দেখা মাসি আর মেসোর সাথে দেখা হয়ে গেছে আমাদের। আইসক্রিম খাওয়াচ্ছে। আমার বান্ধবীর সাথে এখন চলে এসেছি আমরা তো এখন আমরা এসে গেছি কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব। আগামী প্রজন্মকে জীবনে যদি জেগে ওঠে সত্যিকারের উৎসব, যদি প্রজ্বলিত হয় ম্যাংটা পড়ছি বাবাই কেমন লাগলো বাইক চালিয়ে? আমরা লাইফে প্রচুর ভুল ডিসিশন নিয়েছি একসাথে, তার মধ্যে আজকে আমাদের একটা ভুল ডিসিশন হলো দমদম দিয়ে নাগের বাজার ঢোকা। এখন আপাতত আমরা নাগের বাজারে একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম পং বার্নার। এখানে এসে গেছে আমাদের চিকেন টিক্কা বাটার মশালা অ্যান্ড এটা হচ্ছে বাটার তন্দুরি রুটি। তো আমরা খাবার স্টার্ট করে দিয়েছি। বাবাইয়ের স্যালাড খেতে ইচ্ছা হয়েছে হঠাৎ, তাই জন্য আমরা এখানে স্যালাডও অর্ডার করেছি। নেক্সট আমরা অর্ডার করেছি একটা ভার্জিন মইতো। আমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এসেছিলাম ঠাকুর দেখতে, বাট এখানে রাস্তার যা অবস্থা আমরা ঠিক সাহস পাচ্ছি না যাওয়ার, তাই জন্য আমরা ভাবছি ব্যাক করে যাব। কি অবস্থা সারা রাস্তাঘাটে। এখন আমরা এসে গেছি দমদম পার্ক তরুণ দলে, মারাত্মক লাইন। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে লাইন দিতে। চটি এখন আমরা এসে গেছি দমদম পার্ক ভারত চক্র। হাই গাইস, সো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে ভোর 5:30। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মেকআপ রিমুভ করা হয়ে গেছে অ্যান্ড স্কিন কেয়ারও করা হয়ে গেছে। এখন ভাবছি কি চুলটা তো এমনিতেই একটু অয়েলি অয়েলি হয়ে গেছে, কালকে ভাবছি যে তেল মাখবো, তার জন্য কালকে ভাবছি ঘুম পেয়ে গেছে, সরি, কালকে ভাবছি শ্যাম্পু করবো, তাই জন্য আজকে ভাবছি একটুখানি তেলটা মেখে নিই, তাহলে কালকে শ্যাম্পুটা ভালো করে করতে পারবো। ভোরবেলা 5:30টার সময় একজন গেম খেলছে, মানে কোনো কাজ নেই, কোনো কাজ না। এই যে দেখো বাইরে আলো দেখা যাচ্ছে। আজকে প্রথমার ব্লগটা ছেড়েছি, কেন কি কালকে ব্লগ আপলোড করা মিস হয়ে গেছিলো। কালকে অনেকটা বিজি কেটেছিল দিনটা, তাই জন্য অনেক দিন মানে 2-3 দিন একটু ব্লগটা গ্যাপ হয়ে গেছে, তাই জন্য আজকে পঞ্চমীর দিন প্রথমার ব্লগটা ছেড়েছিলাম। ওখানে একজন কমেন্ট করেছে যে আপনার বিয়ে হয়ে গেছে, আপনি সিঁদুর পরেন না কেন? ওই কমেন্টটা দেখে আমার আর বাবাইয়ের এত হাসি পেয়ে গেছে যে কি বলবো। কি বলছিস?
মুখে সিঁদুর নাই পড়তে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা শিক্ষে নেবো ওই আমি ভাবছি কপালে ট্যাটু করাবো যে আই এম ম্যারিড। ঘুমে অবস্থাটা কাহিল আমাদের দুজনের। কি রে টেনে মেনে হাত পা ভেঙে দিবি নাকি ওর? তুই কি কোথাও মাসাজ পার্লারে গিয়ে মাসাজ শিখতিস নাকি তোর বন্ধুর সাথে? হাই গাইস, তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করা যাক। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল এজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।